বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের রেসিপি আমার বিরিয়ানি রান্নার জন্য উপকরণগুলো নিয়ে বসছি। উপকরণ হচ্ছে আমি এক এক করে বলতেছি। পেঁয়াজের সাথে জিরা আমি পেস্ট করে দিছি, এটা আমি দুটো মিক্সড করে নিই বেশিরভাগ। এটা কাঁচামরিচ ভেঙে দিছি, টমেটো পেস্ট আছে, গরম মশলা, আদার পেস্ট, রসুন আদা মিক্সড করা, আর এখানে আছে বাদাম আর পোস্তের দানা, লবণ, দুধ আর টক দই আছে, টক দই দিব, ঘরে করা টক দই, আর মরিচের গুঁড়া দেবো আর ধনে গুঁড়া দেবো। এই উপকরণ দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করবো। মাংস নিছি, এই যে মাংস ধুয়ে রেডি করে নিছি। এখানে আমার 8 কেজি মাংস আছে। তো 8 কেজি মাংস আমি যেহেতু নিছি, এখানে বিরিয়ানি হবে, তো এই মাংস পরিমাণটা বেশি নিছি। আমাদের পুরান ঢাকায় একটু মাংস বেশি লাগে। আর এই 8 কেজির সাথে আমি চাল দেবো 4 কেজি, 8 কেজি গরু মাংস আর 4 কেজি চাল। তো এই খাবারটা আমার বাইরে যাবে, এটা অর্ডারি খাবার, বাইরে চলে যাবে। তো এটার জন্য আমি এখন এক এক করে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এই গরু মাংসের মধ্যে আমি পেঁয়াজ আর জিরার ইয়েটা দিয়ে দিচ্ছি আগে। এক বাটি ছিল, এটা দিয়ে নেই, এখানে আমি পেস্ট করে দিছি, সুবিধা হবে। এখানে যে আদা দিয়ে দিচ্ছি, আদাটা 2 বাটি দিয়ে নিয়েছিলাম। আদা রসুন পেস্ট 250 গ্রাম, এক বাটি বাদাম আর পোস্তের দানা পুরোটাই দিয়ে দেবো। এটা ওই মাপ অনুযায়ী করছি আমি, এই জন্য আমি পুরোটা এখানে যা আছে পুরোটাই ওখানে ওই মাপ অনুযায়ী করা হয়েছে। তাই টমেটো সসটা দিয়ে দিচ্ছি এক বাটি। এটা আমার এই গরম মশলা, এটা 40 গ্রামের মতন আছে, সব কিছু মিক্সড করা, এটা পুরোটাই দিয়ে দিলাম। এটা আমি ঘরেই বানাই, আপনাদের সবসময় বলি আমি আমার গরম মশলা ঘরে। এই দারচিনি কয়েকটা দিয়ে দিলাম। এখানে আমি ধনিয়া দিয়ে দিতেছি 2 চামচ, টেবিল চামচের। আর এখানে যেহেতু বিরিয়ানি আমি গুঁড়া মরিচ দিব 3 টেবিল চামচ দিয়ে দিলাম। আর যেহেতু কাঁচামরিচ যাবে আর লাগবে না। লবণ দিয়ে দিতেছি টেবিল চামচের 2 টেবিল চামচ। আমি পোলার সাথে লবণ দেবো, এই জন্য আর দিব না। এখানে ওই যে 200 গ্রাম গুঁড়া দুধ আছে, দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। টক দই আছে আমার, এই যে পাতলাই রাখছি আমি, যেহেতু দুধ আছে এটা জন্য আমি টক দইটা এত ঘন করিনি, ঘরেই করছি। এটা দিয়ে আমি এখন একটু মিক্সড করবো। আমি এখন প্লেন তেল দিব, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আধা কেজির মতো তেল দেবো আমি এখানে। 8 কেজির মধ্যে আমি এখানে আধা কেজি পরিমাণ তেল দিয়ে আমি এখন মিক্সড করবো। আমি মিক্সড করেই বসাবো। আমি যেহেতু অনেকগুলো মাংস 8 কেজি, এই জন্য আমার দেখানোর সুবিধাতে আমি এগুলো সব হাতে মেখে তারপরে চুলায় বসাবো। তো অপেক্ষা করতে থাকবেন আপনারা, এটা আমার পুরো রান্নাটা দেখবেন, আমি দেখানোর চেষ্টা করবো কীভাবে রান্না করতেছে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিলে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো, তারপরে চুলাতে বসাবো। ঠিক আছে, এই যে আধা ঘন্টা আমার ম্যারিনেট করে রাখছিলাম, এটা হয়ে গেছে। এখন চুলায় বসাই দিলাম, এটা এখন জাল হতে থাক। আর আমি তেজপাতা এটার মধ্যে দিয়েছিলাম ছোটো ছোটো করে, আমি আরও কয়েকটা দিয়ে দিলাম। এটা এখন চুলাটা একটু বাড়াই দিব এখন, বড় কাঁচার আগ পর্যন্ত, তারপরে জালটা আবার মিডিয়াম করে দিব। এটা মাংসটা হতে থাক, আলাদা রান্না করে নেব। যে চুলায় বসানোর পরে যে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। সেদ্ধ হওয়ার জন্য আমি একটু গরম পানি ব্যবহার করব, গরম পানি দিব, গরম পানি ব্যবহার করতেছি, সেদ্ধ হবে। বেশি লাগবে না, কারণ এটা ম্যারিনেট করে রাখছি, লাগবে না। নাড়াচাড়া দিয়ে আমি আরো 20 মিনিট চুলায় রাখবো। তারপরে এটা হয়ে গেলে পরে আমি চাউলের সাথে মিলাই দেবো। আলহামদুলিল্লাহ, এই যে আমার বিরিয়ানির জন্য মাংস প্রস্তুত হয়ে গেছে। আমি এখন চালটা রেডি করবো, আলাদা পোলাও রান্না করে, ভাত রান্না করে, তারপরে এটার সাথে মিক্সড করবো। এই যে আমি আরেকটা পাতিল বসিয়ে দিলাম, একসঙ্গে ভাগে ভাগে গ্যাসের চুলাটার মধ্যে, এই জন্য আমি একসঙ্গে দিয়ে দিই। চালটা আমি আলাদা আলাদা করে দিচ্ছি, একসঙ্গে দিলাম। মাংসের মধ্যে অনেক পরিমাণে মশলা আছে, অনেক লবণও দিয়ে দিচ্ছি, তেজপাতা, কাঁচামরিচ দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দিলাম, লাল বখরা আবার দিয়ে দিলাম।
আমি এখানে পানি দিয়ে নেবো, পানি দিয়ে পুরো কাছে চালটা ছাড়বো। এখানে পানি দিয়ে নিছি, পানি পরিমাণটা এখানে 2 কেজি দিয়ে পরিমাণ, চাউল 4 কেজি, এই পরিমাণটা আমি বসলাম 2 পাতিলে। বড় কাটছে আমি ওখানে দেখাচ্ছি চাউলের সাথে দেওয়া যায়, এখানে আমি এই পাতিলে দেখাচ্ছি যে কেওড়ার জল পানির সাথেও দিয়ে দেওয়া যায়। তো বিরিয়ানির পরিমাণ কেওড়া এটা পানির সঙ্গে দিয়ে দিচ্ছি। এক পাতিলে দেখাচ্ছি চাউলের সঙ্গে দেয়, এটাও দেখলাম পানির সঙ্গে দেয়, বাউচিরা পানির সঙ্গে দিয়ে দেয়। আমি আপনাদের সাথে এই সাহায্য করে দেখালাম, 2ভাবেই করা যায়। এখন চালটা দিয়ে দেবো, চালটা দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দেবো। খাবার না পরিমাণ সব ঠিক আছে, বলক আসলে আমি আবার একটু ঢেকে দিই, বলক আসা পর্যন্ত ঢেকে দেবো। নাড়াচাড়া দিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ, বলক আসছে পর আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো, ভাত হওয়া পর্যন্ত ফিরে আসবো। চাউলটা হয়ে গেছে, মাংসটা দিয়ে দেবো। বিরিয়ানির জন্য যে মাংসটা করছে ওটা দিয়ে দিচ্ছি, আর একটু দেবো। মাংসটা দিয়ে দিচ্ছি, এটা উল্টায় দেবো। এটা এখন নাড়াচাড়া দিয়ে আমি দেবো। সুন্দর ফ্লেভার আসছে বিরিয়ানিতে, পুরো বাড়ি গ্রানে ছড়াই গেছে। নাড়াচাড়া দিয়ে আলহামদুলিল্লাহ, এই যে আমার এটা হয়ে গেছে শেষ পর্যায়ে। আমি একটু এখন ঘি ব্যবহার করতেছি, আগে আমি ঘি ব্যবহার করি নিই, একটু ঘি ব্যবহার করতেছি, উপরে থাকবে, পরে নাড়াচাড়া দিয়ে দিব আর কি। আমি একটু ঢেকে দেবো, হয়ে গেছে আমার রান্না। একটু ঢেকে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা শেষ করলাম, আমি আমার বিরিয়ানি, এই বিরিয়ানিটা রান্না করলাম। আপনাদের কাছে এটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আমার পুরান টাউনের পরিবার এইভাবেই খায়, একটা বাবুর্চি রান্নাই। যদি আমার এই রান্নাটা ভালো লাগে, একটা লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।